হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কোন ফল নিয়ে কথা বলবো তা ভিডিও দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। চলুন আজকে এই দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু স্ট্রবেরি ফল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। স্ট্রবেরি হলো এক ধরনের ফ্রাগারিয়া জাতীয় উদ্ভিদ। এটি মূলত ছোট ঝোপালো লতানো গাছ, পাতা সবুজ, ছোট কিনারা খাঁজকাটা এবং দেখতে অনেকটা থানকুনি পাতার মতো। পাতার বোটা লম্বা ধরনের, সরু এবং নরম। ঝোপের মধ্যেই ছোট ছোট ঘণ্টার মতো সাদা রঙের ফুল ফোটে। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই গাছের ফল। সরু সুতার মতো বোটার মাথায় একটি করে ফল ধরে। এক একটি গাছে লিচুর মতো থোকা থোকা অনেক ফল ধরে। কাঁচা ফলের রং সবুজাভ, পাকলে উজ্জ্বল টকটকে লাল। আকর্ষণীয় রং এবং উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি বেশ জনপ্রিয়। স্ট্রবেরি মূলত শীতপ্রধান অঞ্চলের ফল, তবে বর্তমানে বাংলাদেশের যেসব এলাকায় শীত বেশি পড়ে সেসব এলাকায় বাড়ি স্ট্রবেরি এক নামে একটি উচ্চ ফলনশীল জাতের স্ট্রবেরি চাষ করা হচ্ছে। অক্টোবর থেকে নভেম্বর মাস স্ট্রবেরির চারা লাগানোর জন্য উপযুক্ত সময়। যাদের বড় করে বাগান করার মতো জায়গা আছে তারা অনায়াসেই করতে পারেন, কিন্তু যাদের জায়গা নেই তারা চাইলে বারান্দা কিংবা ছাদে ছোট্ট পরিসরে স্ট্রবেরির চাষ করতে পারেন। যারা টবে অর্থাৎ ছোট্ট পরিসরে স্ট্রবেরি চাষ করতে চান তারা প্লাস্টিক কিংবা মাটির টব অথবা যে কোনো 5 লিটারের প্লাস্টিকের বোতল কেটে চারা লাগাতে পারেন। স্ট্রবেরি দুইটি উপায়ে চাষ করা যায়, বীজ থেকে অথবা সরাসরি চারা দিয়ে। তবে সবচেয়ে ঝামেলাহীন পদ্ধতি হলো নিকটবর্তী নার্সারি থেকে ভালো মানের চারা কিনে আনা। আর যদি বাসায় আপনারা ফল কিনে থাকেন তাহলে ফল থেকেও বীজ সংগ্রহ করে রাখতে পারেন। অন্যান্য গাছের মতোই নিয়মিত কিছু যত্ন নিতে হবে স্ট্রবেরি গাছের, যেমন মরা পাতা কেটে ফেলা, একটু মাটি খুঁচিয়ে দেওয়া, মাঝে মাঝে সার প্রয়োগ করা এবং নিয়মিত পানি দেওয়া। গাছে ফুল আসার পর থেকে যত্নের পরিমাণ আরেকটু বাড়াতে হবে, যেমন ফুলের নিচের অংশের মাটির উপর খড় বা কাপড় জাতীয় কিছু দিয়ে দিতে হবে যেন ফল মাটি স্পর্শ না করে। মাটি স্পর্শ করলে ফল পচে যাবার সম্ভাবনা থাকে। একটা গাছে 20 থেকে 30টা ফল পাওয়া যায় যদি ঠিকভাবে যত্ন নেওয়া যায়। রোদ এবং শিশির দুইটাই স্ট্রবেরি গাছের জন্য প্রয়োজনীয়, তাই গাছ এমন জায়গায় লাগাতে হবে যেন দিনের বেলা রোদ পায় এবং রাতের বেলা গাছে শিশির পড়ে। চারা গাছ লাগানোর কিছুদিন পর নতুন করে কিছু চারা জন্মাবে, যা থেকে আপনি গাছের সংখ্যা বাড়াতে পারেন, কিন্তু গাছে ফুল চলে আসলে নতুন চারা না রেখে কেটে ফেলতে হবে। গাছে বা ফলে পোকামাকড় হলে কীটনাশক যতটুকু সম্ভব ব্যবহার না করাই ভালো। পোকামাকড় আক্রান্ত পাতা ফল সঙ্গে সঙ্গেই কেটে ফেলে দিতে হবে। এভাবে স্ট্রবেরি চাষে যেমন আপনি নিজে খেতে পারবেন, তেমনি এতে আপনার আনন্দময় সময় কাটবে। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফল ফলের রস, জ্যাম, আইসক্রিম, মিল্কশেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরির সুগন্ধ ব্যবহৃত হয়। স্ট্রবেরিতে ভিটামিন সি, কে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকায় এটি আমাদের হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার নিয়ন্ত্রণ উন্নত করতে সাহায্য করে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্ট্রবেরি গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।